ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আজ আমরা পর্ষদ থেকে যে তোমাদের টেস্ট পেপারটা স্কুলে দেওয়া হয়েছে ওই টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের পেজগুলো করব। প্রথমেই ইতিমধ্যেই আমরা মোটামুটি 339 অবধি করেছিলাম। আজ আমরা 342 থেকে শুরু করা যাক। আচ্ছা, একে কী বলছে? একে বলছে রাগ ভয় মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায় তা নির্বাচন কর। এটা হচ্ছে প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর আমরা জানি অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে, কারণ অ্যাড্রিনালিন হরমোন যে বিভিন্ন আপৎকালীন সময় এই রাগ ভয় মানসিক এই সমস্ত পরিবেশে ক্ষরিত হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? অপশন খ, অ্যাড্রিনালিন। নেক্সট কি বলছে 1.2 বলছে উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হলো। উদ্ভিদের কোন চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়? দুটো বলেছে। কি হবে? ট্যাকটিক চলন। সঠিক উত্তর কি হবে? ট্যাকটিক চলন। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে 1.3 নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? গ্রাহক, কারক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু। গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু। আচ্ছা, এখানের মধ্যে দেখো এই যে বলেছে গ্রাহক, খ, এটা হচ্ছে সঠিক উত্তর। এইটা হচ্ছে স্নায়ু প্রতিবর্ত পথের রূপরেখা, এটা তোমরা মনে রাখবে। প্রথমে আছে গ্রাহক, তারপরে আসে অন্তর্বাহী স্নায়ু, তারপরে স্নায়ু কেন্দ্র, সেখান থেকে বহির্বাহী স্নায়ুতে এলো, সেখান থেকে কারকে প্রেরিত হলো। এটা হচ্ছে সঠিক প্রতিবর্ত পথ। নেক্সট বলছে 1.4, দেখি কি বলছে একের চেয়ে। বলছে মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা হলো। স্বল্পস্থায়ী দশা কোনটা হবে মাইটোসিসের? অ্যানাফেজ। সঠিক উত্তর অ্যানাফেজ। অ্যানাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী দশা। অ্যানাফেজ কি? অ্যানাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী। আর যদি বলতো দীর্ঘস্থায়ী কোনটা? দীর্ঘস্থায়ী হচ্ছে প্রোফেজ। প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 1.5 বলছে যে উদ্ভিদটি পরাগযোগের জন্য জলের প্রয়োজন হয়। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশনের খ, পাতাঝাঁঝি। পাতাঝাঁঝির জন্য জলের প্রয়োজন হয়। বোঝা গেছে? এবার আমরা কি করব? এবার আমরা করব নেক্সট কি বলছে? নেক্সট বলছে 1.6 ফার্নের জনুক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড। ফার্ন কি? প্রথমে মনে রাখতে হবে ফার্ন রেণুধর, লিঙ্গধর, রেণুমাতৃকোষ নাকি জাইগোট? ফার্নের জনুক্রম আমরা পড়েছি। ফার্নের জনুক্রমে হ্যাপ্লয়েড সাধারণত কোনটা হয়? লিঙ্গধর দশা। বোঝা গেছে? লিঙ্গধর দশা কি হবে? লিঙ্গধর দশা যদি হয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড মানে এন। আর যদি রেণুধর দশা হয় তাহলে সেটা হবে ডিপ্লয়েড মানে 2n। বোঝা গেছে? আর এখানে সঠিক উত্তর হবে যে দশাটি হ্যাপ্লয়েড সেটা হচ্ছে অপশন খ, লিঙ্গধর। নেক্সট বলছে 1.7 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কত? আমরা জানি অসম্পূর্ণ প্রকটতাতে F2 জনুর ফেনোটাইপ আর জেনোটাইপ দুটো অনুপাতের সমান, আর সেটা কত? 1:2:1। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 1.8 পিতা থ্যালাসেমিক মাতা থ্যালাসেমিক বাহক। পিতা থ্যালাসেমিক আর মাতা থ্যালাসেমিয়ার বাহক হলে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের সম্ভাবনা কত হবে? 50%। কত হবে? 50%। সঠিক উত্তর হবে 50%। তোমরা এই 1/8 করবে বাড়িতে। আমি উত্তর বলে দিলাম 50%। তোমরা 1/8 বাড়িতে করবে, করে কমেন্ট বক্সে ফটো পাঠাবে। কমেন্ট বক্সে কিংবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে এটা করে ফটো পাঠাবে। ঠিক আছে? নেক্সট বলছে 1.9 একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছে পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে। আমরা এটা করছি। কি বলছে? সংকর দীর্ঘ মানে ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে কার সংকরণ ঘটাচ্ছে? পরাগ মিলন।
হচ্ছে বিশুদ্ধ খর্ব, মানে স্মল টি। আচ্ছা, স্মল টি। এখান থেকে দুটো আসবে, একটা আসবে ক্যাপিটাল টি, একটা আসবে স্মল টি, আর এখান থেকে একটা আসবে, কেবল দুটো একই, তাই একটাই আসবে স্মল টি। এবার এই ক্যাপিটাল টিটা স্মল টির সাথে মিলে একটা গ্যামেট বা জেনোটাইপ তৈরি করলো, সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। আর এই ক্যাপিটাল টিটা স্মল টিটা আর একটা স্মল টির সাথে মিলতে হয়ে স্মল টি একটা কম্বিনেশানে তৈরি করলো, জেনোটাইপ তৈরি করলো। একটা পাচ্ছি আমরা ক্যাপিটাল টি স্মল টি, একটা পাচ্ছি স্মল টি। এবার আমাকে বলেছে উৎপন্ন মটর গাছগুলি হবে। অপশান বলছে যে, আচ্ছা এইখানে দুটো দেখো, এই যে ক্যাপিটাল টি স্মল টি, এটার কি, এটার ফেনোটাইপ কি, এটা দীর্ঘ। আর এই যে স্মল টি এটার ফেনোটাইপ কি, এটার ফেনোটাইপ খর্ব। তার মানে 2/1 মানে অর্ধেক দীর্ঘ আর অর্ধেক খর্ব, তার মানে 50% দীর্ঘ আর 50% খর্ব। তো অপশান আমরা সেটাই খুঁজবো যেখানে আছে 50% দীর্ঘ আর 50% খর্ব। তো অপশান খয়ে দেখো, অপশান খয়ে আছে 50% দীর্ঘ আর 50% খর্ব। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আসবে 1.10। নেক্সট কি আসবে? নেক্সট আসবে 1.10। 1.10-এ কী বলছে? বলছে নিচের প্রাণী গোষ্ঠীগুলির সঠিক পর্যায়ক্রমে শনাক্ত করে লেখো। আমরা এটা একটু আগেই করলাম, মানে কে কে কীভাবে তাদের হয়েছে আমরা একটু আগেই করলাম। সঠিক পর্যায়ক্রমে শনাক্ত করো প্রাণীগোষ্ঠী, মানে কোনটা থেকে কোনটা বিবর্তিত হয়ে এসছে সেটাই আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, প্রথমে কী হবে? প্রথমে হচ্ছে মাছ। মাছ থেকে কী হবে? মাছ থেকে হবে, বলো, মাছ থেকে হবে উভচর। উভচর থেকে হবে সরীসৃপ, আর সরীসৃপ থেকে হবে পাখি। মানে সঠিক উত্তর হচ্ছে এইটা, অপশান ক। প্রথমে মাছ, সেখান থেকে বিবর্তিত হয়ে এসছে উভচর, সেখান থেকে সরীসৃপ, আর সর্বশেষে পাখি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কি 1.11 বলছে ফণিমনসার কাঁটা রূপান্তরিত হয়। ফণিমনসার যে কাঁটা রূপান্তরিত হয় কিসের জন্য? সালোক সংশ্লেষ হার কমানোর জন্য, নাকি শ্বসনের হার কমানোর জন্য, নাকি বাষ্পমোচনের হার কমানোর জন্য, নাকি অভিস্রবণের হার কমানোর জন্য? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ক, বাষ্পমোচনের হার কমানোর জন্য। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 1.12 বলছে প্রাচীন পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি চিহ্নিত করো। আচ্ছা, প্রাচীন পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন, এটা আমরা আগেও করেছি, মুক্ত অক্সিজেন, ঘ। 1.3 বলছে ব্যাসিলাস র্যামোসাস নাইট্রোজেন চক্রের কোন ধাপে সাহায্য করে? 1.13 কি বলছে? ব্যাসিলাস রামোসাস নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাহায্য করে? সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। কী হবে? অ্যামোনিফিকেশন। সঠিক উত্তর অ্যামোনিফিকেশন। দেখো অ্যামোনিফিকেশনে কি, আমি এখানে সবগুলো লিখিয়ে দিচ্ছি, বুঝলে? না কোথায় লেখা যায়, এখানে করে দিচ্ছি। ঠিক আছে, অ্যামোনিফিকেশনে কে সাহায্য করে? অ্যামোনিফিকেশন ব্যাসিলাস। ব্যাসিলাস কি বলেছে? র্যামোসাস। ব্যাসিলাস রামোসাস হলো। আচ্ছা, নেক্সট বলছে কি ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনে কে সাহায্য করে? সিউডোমোনাস। আচ্ছা, নেক্সট কি হবে? নেক্সট বলছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনে কে সাহায্য করে? নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এগুলো হবে নাইট্রোসোমোনাস। আর নাইট্রোজেন আবদ্ধকরণ। নাইট্রোজেন আবদ্ধকরণ কি করে? অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর। এগুলো সব কিন্তু এক লাইন লিখবে, আমার জায়গা নেই বলে আলাদা আলাদা, আর সব নিচে আন্ডারলাইন দেবে, কারণ এগুলো সাইন্টিফিক নেম। বোঝা গেছে? অ্যামোনিফিকেশন করে ব্যাসিলাস র্যামোসাস, ডিনাইট্রিফিকেশন করে সিউডোমোনাস, নাইট্রিফিকেশন করে নাইট্রোসোমোনাস, নাইট্রোজেন আবদ্ধকরণ করে অ্যাজোটোব্যাক্টর। বোঝা গেল? সবগুলো করে দিলাম। আচ্ছা, নেক্সট আসছে 1.14 বলছে গুজরাটের গির অরণ্য পাওয়া যায়
কী পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে মেনলি কী পাওয়া যায়? এশিয়াটিক সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার নাকি কুমির? গুজরাটের গির অরণ্যে কী পাওয়া যায়? এশিয়াটিক সিংহ হচ্ছে গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়। সঠিক উত্তর অপশান ক। নেক্সট বলছি 1.58 ক্রায়ো সংরক্ষণ যে তাপমাত্রা ব্যবহৃত হয় কোনটা হবে? আমরা প্রত্যেকেই জানি এটা অপশান ক -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কী ব্যবহৃত হয়? এটাও একটা প্রশ্ন আছে। তরল নাইট্রোজেন। কী ব্যবহৃত হয়? তরল নাইট্রোজেন। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা করছি। নেক্সট বলছে বিভাগ ক্ষয়ে সরি আচ্ছা, বিভাগ ক্ষয়ে 2-1 অতিরিক্ত মূত্র উৎপন্ন হয় ড্যাশ হরমোনের অভাবে। কোন হরমোন? আমরা জানি এটা, বলো কোন হরমোন? ADH, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। নেক্সট বলছে 2.2 RNA-তে থাইমিনের পরিবর্তে ড্যাশ ক্ষার থাকে। আমরা এটা আগেও করেছি, কি থাকে? ইউরাসিল। নেক্সট কি 2.3 বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন, প্রকট। প্রচ্ছন্ন আর গোল হলে প্রকট। নেক্সট 2.4 ড্যাশ বিবর্তনের জন্য সমসংস্থ অঙ্গের উদ্ভব হয়। আমরা এটা আগেও করেছি, সমসংস্থ অঙ্গের উদ্ভব হবে অপসারী, আর এটা যদি সমবৃত্তি হতো তাহলে হতো অভিসারী। নেক্সট ড্যাশ বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষে প্রথম স্থাপিত হয়। রিপিটেড কোশ্চেন, আগেও আমরা এটা করেছি। কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষে প্রথম স্থাপিত হয়? নীলগিরি। কি হবে? নীলগিরি। নেক্সট বলছে 2.6 ধূমপান করলে ফুসফুসের ড্যাশ রোগ হতে পারে। ধূমপান করলে ফুসফুসের কোন রোগ হয়? যে কোনো একটা বলবে, যেগুলো হয়ে থাকে। অ্যাজমা বলতে পারো, ফুসফুসীয় ক্যান্সার বলতে পারো, ব্রঙ্কাইটিস বলতে পারো, ঠিক আছে? যে কোনো একটা বলে দেবে। আচ্ছা, নেক্সট আমরা করব সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে কী বলছে? এবার এই সত্য মিথ্যা এটা আমরা কি বলছে? সত্য মিথ্যায় প্রথমে দেখে নিই কী কী বলছে সত্য মিথ্যাতে। বলছে বাইসেপস হলো একটি এক্সটেন্সার পেশি। বাইসেপস কি? বাইসেপস হলো একটি এক্সটেন্সার পেশি। এটা ঠিক না ভুল? একদম ঠিক, ট্রু। বাইসেপস একটি এক্সটেন্সার পেশি। ঠিক, বাইসেপ এক্সটেন্সার পেশি না ফ্লেক্সর এক্সটেন্সার পেশি? বাইসেপস তো ফ্লেক্সর, এক্সটেন্সার পেশি হবে? এটা একদম ভুল। বাইসেপস ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশি নয়। বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি। তাহলে এটা ভুল। 2.7 পাথরকুচি পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। এটা কি ঠিক না ভুল? এটা একদম ঠিক, পাথরকুচি ট্রু। মহিলারা সর্বাধিক হেটেরোগ্যামেটিক, একদম ভুল, ফলস। হেটেরোগ্যামেটিক পুরুষরা হয়। অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়। ট্রু। প্রকরণ থাকলে তবেই তো সংগ্রামে জয়ী হবে, সেটাই তো বলেছিল ডারউইন। আচ্ছা, টাইফয়েড হলো একটি বায়ু দূষণজনিত রোগ। ভুল, টাইফয়েড বায়ু দূষণজনিত রোগ নয়, জলদূষণজনিত রোগ টাইফয়েড। তারপরে হচ্ছে স্নায়ুকোষে নিষ্ক্রিয় সেন্ট্রোজোম থাকে। স্নায়ুকোষে নিষ্ক্রিয় সেন্ট্রোজোম থাকে। এটা কি ট্রু না ফল? এটা ট্রু, কারণ স্নায়ুর সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ায় সেন্ট্রোজোম বিভাজিত হয় না, স্নায়ুকোষে নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেন্ট্রোজোম। নেক্সট আমরা স্তম্ভ ম্যাচ করব। কি কি আছে? বলছে ট্রপিক চলন। কার সাথে ম্যাচ খাবে এখানে? ট্রপিক চলন অক্সিন হরমোন, একটু আগেই করেছি না এটা, আবার দিয়েছে। খ হাইড্রা, হাইড্রাতে করুদগম দেখে। গ হলুদ বীজপত্র, হলুদ বীজপত্র কি হবে? প্রকট না প্রচ্ছন্ন? হলুদ বীজপত্র প্রকট না প্রচ্ছন্ন হবে? প্রকট গুণ হবে। ক ইওহিপ্পাস, ইওহিপ্পাস উষাকালের ঘোড়া বলে। ইওহিপ্পাসকে উষাকালের ঘোড়া বলে। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস বায়ু দূষণের সাথে সম্পর্কিত। ছ বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং যাকে বলে সেটা সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন দায়ী। এটা হবে ঘ। বোঝা গেছে? এবার নেক্সট কি হবে? নেক্সট আমরা জানবো 2.19 বিসাদৃশ্য শব্দটি বাঁচতে হবে। TSH, SATH, GTH, ADH।
এই হরমোনগুলো দেখো, এদের মধ্যে বিসাদৃশ্য কোনটা হবে? এদের মধ্যে বিসাদৃশ্য হবে ADH। বোঝা গেছে? নেক্সট কী হবে? 2.20 মস্তিষ্কের 3টি স্তর বিশিষ্ট আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণকে কি বলে? আমরা এটা আগেও করেছি। মস্তিষ্কের আবরণকে বলে মেনিনজেস। কি বলে? মেনিনজেস। কোথায় লিখবো? এখানে লিখে দিচ্ছি, মেনিনজেস। নেক্সট কি? নেক্সট বলে 2.21 প্রথম শব্দ জোট। আচ্ছা, জোড় কলম যদি আমি হয়, জবাতে কি হবে? জবাতে কি কলম হবে? জবাতে শাখা কলম হয়ে থাকে। জবা গাছে আমরা কী করি? শাখা কেটে লাগিয়ে দিই, শাখা কলম, ওটাকেই বলে শাখা কলম। নেক্সট কী বলছে? 2.2-তে কোন ক্রোমোজোম বাহিত রোগে পুরুষরা মহিলাদের তুলনায় বেশি আক্রান্ত হয়? কোন ক্রোমোজোম বাহিত রোগে বলো মহিলারা বেশি আক্রান্ত হয়? এক্স ক্রোমোজোম। যদি এক্স ক্রোমোজোম বাহিত রোগ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? পুরুষরা বেশি আক্রান্ত হবে মহিলাদের থেকে, কারণ পুরুষের একটাই মাত্র এক্স ক্রোমোজোম থাকে, তাই আক্রান্তের সম্ভাবনাও বেশি। নেক্সট বলছে 2.23-তে একটি হেটারোজাইগাস জেনোটাইপের উদাহরণ দাও। বলছে হেটারোজাইগাস জেনোটাইপ কি, তার উদাহরণ দিতে হবে। আমি যদি ক্যাপিটাল টি স্মল টি লিখি, এটা একটা হেটারোজাইগাস জেনোটাইপ, তাই তো? ব্যাস এটাই হবে। নেক্সট বলছে 2.24 প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? আমরা জানি প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে, চার্লস ডারউইন। কে? ডারউইন। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট বলছে 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। ল্যান্টানা, কচুরিপানা, তেলাপিয়া, বহিরাগত প্রজাতি। সঠিক উত্তর হবে বহিরাগত প্রজাতি, কারণ এই তিনটা বাদ বাকি তিনটা ল্যান্টানা, কচুরিপানা, তেলাপিয়া তিনটাই বহিরাগত প্রজাতি, তাই সঠিক উত্তর বহিরাগত প্রজাতি। নেক্সট কি বলছে? সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? এবিএটি টেস্ট পেপারে এই প্রশ্নটা আমরা আগেও করেছি। এটার বিপন্নতার কারণ কি? অতি ব্যবহার। সর্পগন্ধা গাছ অতি ব্যবহৃত হয়ে গেছে, তাই সেটা বিপন্ন হয়ে গেছে, অতি ব্যবহার। আচ্ছা, এবার আমরা নেক্সট করব। নেক্সট পেজ নম্বর 346, 346, পেজ নম্বর 346। শুরু করা যাক। 1 কি বলছে? ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? কাকে বলে ক্যালোরিজেনিক হরমোন? সঠিক উত্তর গ, থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। ক্যালোরিজেনিক হরমোন মানে যে হরমোন তাপ উৎপন্ন করে, এটা মনে রাখবে। ক্যালোরিজেনিক মানে তাপ উৎপন্ন করা, তাপ উৎপন্নকারী হরমোন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে 1.2-এ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক, স্নায়ু সুষুম্নাকাণ্ড, থ্যালামাস নাকি স্পঞ্জ? বলছে প্রতিবর্ত ক্রিয়া, তাহলে কোনটা হবে? খ, সুষুম্নাকাণ্ড। নেক্সট বলছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কোন ধরনের চলন? এটা আমরা জানি, খ, সিসমোনাস্টি। আচ্ছা, 1.4 বলছে মাইটোসিস যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় তা হলো, সিস্টার ক্রোমাটিড আলাদা কোথায় হয়? অ্যানাফেজে। সঠিক উত্তর গ, অ্যানাফেজে। অ্যানাফেজে সিস্টার ক্রোমাটিড আলাদা হয়। নেক্সট কি? নেক্সট বলছে একটি পক্ষী পরাগী, মানে পক্ষী পরাগী কী হবে বলো? পক্ষী পরাগী কী হবে? শিমুল। কী হবে? শিমুল। সঠিক উত্তর গ, শিমুল হচ্ছে একটি পক্ষী পরাগী। নেক্সট বলছে 1.6-এ মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো, মানুষের মানে প্রধান যে বৃদ্ধি ঘটে কোনটা? আমাকে সময় বলতে হবে না, কত বছর থেকে কত বছর অবধি মানুষের প্রধান বৃদ্ধি ঘটে, কোনটা হবে? 12 থেকে 20 বছর। কোনটা হবে? 12 থেকে 20 বছর। এই বয়সটায় মানুষের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়, অপশন ঘ। আচ্ছা, নেক্সট বলছে ম্যান্ডেলের পরীক্ষাতে মটর গাছের দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি জেনোটাইপ? আমরা জানি F2 জনুতে টোটাল কত রকমের জেনোটাইপ পাওয়া গেছিলো? টোটাল 9 প্রকারের জেনোটাইপ পাওয়া গেছিলো। কত? 9 প্রকারের। তার মানে সঠিক উত্তর হবে অপশন ঘ, 9। নেক্সট বলছে 1.8-এ, দাঁড়াও কি বলছে? 1.8-এ বলছে একটা জেনোটাইপ দেওয়া আছে, কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে। আমরা আগেও করেছি গ্যামেট নির্ণয়ের সূত্র কি? 2n, 2 এর মাথায় একটা n। n মানে কি? n মানে হচ্ছে হেটারোজাইগোট। n মানে কি? হেটারোজাইগোটের সংখ্যা, হেটারোজাইগোটের সংখ্যা, হেটারোজাইগোটের সংখ্যা, হেটারোজাইগোটের সংখ্যা। আচ্ছা, এখানে হেটারোজাইগোট দেখো, ক্যাপিটাল স্মল এটা একটা হেটারোজাইগোট, ক্যাপিটাল বি স্মল বি এটাও একটা হেটারোজাইগোট, ক্যাপিটাল সি বি স্মল সি এটাও একটা হেটারোজাইগোট। তাহলে হেটারোজাইগোটের সংখ্যা কত? 1, 2, 3, তিনটা। এন এর মান কত? এন এর মান 3। টু এর মাথায় আছে এন, মানে 2 এর মাথায় 3 বসবে, মানে 2 কিউ মানে কত? 8। তাহলে সঠিক উত্তর কী হবে? 8। এখানে 8 কোথায় আছে? ঘয়ে। সঠিক উত্তর ঘ, 8। বোঝা গেছে?
আচ্ছা, নেক্সট বলছে 1.9-এ অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত মানব রোগটি হলো। অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত মানব রোগটি কি? বলো, সঠিক উত্তর হবে থ্যালাসেমিয়া। এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন ঘটিত অটোজোম বাহিত রোগ। নেক্সট 1.10 বলছে কোসারভেট তত্ত্বের প্রবক্তাকে, আমরা এটা আগেও করেছি, কোসারভেট তত্ত্বের প্রবক্তাকে ওপারিন। গ, সঠিক উত্তর গ। নেক্সট হচ্ছে 1.11 সঠিক ক্রমটি নির্বাচন করো। এই ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রম এটা আমরা বহুবার করেছি। কী হবে? ইওহিপ্পাস, ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস, মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস, সেখান থেকে ইকুয়াস। এখান থেকে আরও একটা কোশ্চেন আছে, আদিমতম ঘোড়া কোনটা, এটাও মনে রাখবে। আর উষাকালের ঘোড়া কোনটা, এটাও মনে রাখবে। উষাকালের ঘোড়া কাকে বলে? একটু আগেই তো করে এলাম, ইওহিপ্পাস। আচ্ছা, আর আধুনিক ঘোড়া কোনটা? ইকুয়াস। এগুলো সব মনে রাখবে, ঠিক আছে? কোথায় গেল গো? দাঁড়াও, নিচের দিকে চলে গেলাম তো। 342 তো আমরা কমপ্লিট করে ফেলেছিলাম, ঠিক আছে? আমরা করছিলাম কত? আমরা করছিলাম 346। হ্যাঁ, এখানে দাঁড়াও, একটু সময় লাগছে আসতে, একটু আসতে দাও। নেটের একটু সমস্যার জন্য আসতে দেরি হচ্ছে। এই তো এসে গেছে। তিনশো ছেচল্লিশ করছিলাম না আমরা? এগুলো হয়ে গেছে, ঘোড়াও হয়ে গেছিলো। আচ্ছা, নেক্সট 1.12, 1-12 কি বলছে? মানুষের পৌষ্টিকতন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ, এটা আমরা সবাই জানি, কক্সিস। কক্সিস হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। কক্সিস হবে বা কী হবে? অ্যাপেন্ডিক্স হবে, কক্সিস নয়। কক্সিসও হবে না, পৌষ্টিকতন্ত্রে, মানুষের পৌষ্টিকতন্ত্রে বলছে, এটাও হবে না, স্ট্যামিনাটা হবে। সঠিক উত্তর কক্সিস, অ্যাপেন্ডিক্স হবে সঠিক উত্তর। নেক্সট কি? নেক্সট বলছে 1.13 পানীয় জলে আর্সেনিক সহনশীল মাত্রা কত? পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা কত? এটা হবে সঠিক উত্তর, এটা মুখস্থ রাখবে, 0.05 mg পার লিটার। 0.05 mg পার লিটার, বোঝা গেছে? নেক্সট বলছে 1-14-তে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, একটু আগেই করে এসেছি, কী হবে? নীলগিরি। নেক্সট বলছে সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কত? আমরা জানি সারা পৃথিবীতে হটস্পটের সংখ্যা কত? 34টি। আচ্ছা, তার মধ্যে ভারতে কটা? ভারতে কটা আছে? ভারতে আছে 4টা, বোঝা গেছে? আর নামগুলো মনে রাখবে। আচ্ছা, এবার দুয়ের দাগে কী বলছে? দুয়ের দাগে বলছে ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয় ড্যাশ চলন। এটা কী হবে? ট্যাকটিক চলন তো হবে, কিন্তু কোন ট্যাকটিক? কেমোট্যাকটিক। কী হবে? কেমোট্যাকটিক। আচ্ছা, নেক্সট কী বলছে? 2.2-এ বলছে ড্যাশ কোষ বিভাজনের নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। কোন কোষ বিভাজনের নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? প্রোফেজ। কিসে হবে? প্রোফেজ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 2.23-তে একটি জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। কি বলে? একটি জিনের বিভিন্ন রূপকে কি বলে? অ্যালিল বলে। নেক্সট কি বলছে? 2.24-এ বলছে পটকার অগ্রপ্রকোষ্ঠে ড্যাশ গ্রন্থি থাকে। পটকার অগ্রপ্রকোষ্ঠে কোন গ্রন্থি থাকে? আমরা জানি রেড গ্রন্থি থাকে। আচ্ছা, নেক্সট বলছে শব্দের তীব্রতা পরিমাপের একক কি? আমরা আগেও করেছি, শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল। ডেসিবেল বা ডিবিও লিখতে পারো। আচ্ছা, তারপরে বলছে 2.6-এ জিএফএম প্রকল্পটি ভারতের ড্যাশ অরণ্যে চালু হয়েছিল। কোন অরণ্যে চালু হয়েছিল? আরাবরি জঙ্গলে, আরাবরি অরণ্য, আরাবরি। এটা পশ্চিম মেদিনীপুর, আরাবরি, আরাবারি, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে স্কন্ধ সন্ধি হলো এক প্রকারের কবজা সন্ধি। এটা ফলস, একটু আগেই করে এসেছি এটা আমরা। নেক্সট বলছে বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়। বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়। এটা কিন্তু ঠিক হবে না ভুল হবে? এটা কিন্তু ট্রু হবে। এবার বলছে 2.9-এ দ্বিসংকর জনন থেকে ম্যান্ডেল স্বাধীন বন্টনের সূত্র আবিষ্কার করেন। এটা ঠিক, ট্রু হবে।
নেক্সট বলছে কলকা সন্ধ্যা বন্ধা পুংকেশরকে স্ট্যামিনোড বলে। কলকা সন্ধ্যার বঙ্গা পুংকেশর স্ট্যামিনোড বলে, এটা ট্রু না ফলস? এটা ট্রু হবে। লাস্ট বলছে 2.11-এ SO2 NH3 হলো দুটি গ্রিন হাউস গ্যাস, এটা ফলস, কারণ NH3 গ্রিন হাউস গ্যাস নয়। লাস্ট হচ্ছে ফ্লেক্সর বেশি পরপর অবস্থিত দুটি অস্থির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে, এটা ঠিক না ভুল? এটা একদম ডাহা ভুল। ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থির কৌণিক দূরত্ব বৃদ্ধি করতে পারে না। আচ্ছা নেক্সট কি? নেক্সট বলছে স্তম্ভ ম্যাচিং। কি বলছে? আগাছানাশক। আগাছানাশক হিসেবে আমরা কি ব্যবহার করি? আগাছানাশক হিসেবে আমরা 2,4-D ব্যবহার করি, এটা আমরা জানি। গ সপুষ্পক উদ্ভিদের ডিম্বাশয়। ডিম্বাশয় কিসে পরিণত? ফলে, তাহলে উ। লোকাস। লোকাস কি? লোকাস জিনের অবস্থান। ক দৈত্য শাসন। দৈত্য শাসন কি হবে? দৈত্য শ্বসন কি হবে? পায়রার বায়ুথলিতে দৈত্য শাসন, তার মানে খ। আচ্ছা সিএফসি। সিএফসি ওজন হোল তৈরি করে। চ নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির, মানে 2N। ঘ নেক্সট আমাদের বলছে যে 6টি প্রশ্ন, সেগুলো আমাদেরকে, যেগুলো প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আমাকে উত্তর দিতে হবে। এবার প্রশ্নগুলো কী কী আছে আমরা এবার সেগুলো একটু দেখে নিই, ঠিক আছে? আসতে দাও, তারপরে আমরা প্রশ্নের উত্তরগুলো করব এক এক করে। প্রথম প্রশ্ন বলছে বিসাদৃশ্য শব্দটি বাঁচতে হবে। কী কী বলছে? গুরু মস্তিষ্ক, পন্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এর মধ্যে বিসাদৃশ্য শব্দ কোনটা? এদের মধ্যে যে শব্দটা বিসাদৃশ্য সেটা করতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে বিসাদৃশ্য শব্দ কোনটা? দেখো পন্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পন্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস, বোঝা গেছে? আর আর কি আছে? এটা আছে। এদের মধ্যে পন্সটা হচ্ছে আলাদা, আর গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলো একই, আর পন্সটা কেবলমাত্র আলাদা, বোঝা গেছে? মস্তিষ্কের অন্য পোর্শনের মধ্যে পড়ছে পন্স, আর অন্য পোর্শনের মধ্যে পড়ছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, তাই জন্য আলাদা। এবার 2.20, 2.20-তে কি বলছে? বল ও শকের অস্থিসন্ধির উদাহরণ। একটা বল সন্ধি আর একটা শকের সন্ধি, এদের উদাহরণ কী হবে? বল ও শকের সন্ধি স্কন্দ সন্ধিকে আমরা বলতে পারি। এই যে আমরা একটু আগে স্কন্দ সন্ধি একটা ছিল না, ওই স্কন্দ সন্ধি হচ্ছে বল ও শকের সন্ধি। বল ও শকের সন্ধি, বোঝা গেছে? এইখানে দাঁড়াও বলছি, আমরা যে একটু আগে করে এলাম শূন্যস্থানে, ওইটাই হতো। যাই হোক, এবার 2.21-এ কি? 2.21-এ বলছে নিচের বলছে প্রথম জোটটার শব্দ বুঝে দ্বিতীয় জোটটা শূন্যস্থানে বোঝাও। কী কী? কোরোদ্গম যদি হাইড্রা করে, প্ল্যানেরা কী করে? প্ল্যানেরিয়াতে কী হয়? প্ল্যানেরিয়াতে কী হবে? প্ল্যানেরিয়াতে হয়ে থাকে পুনরুৎপাদন। প্ল্যানেরিয়াতে কী হয়? প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন। বোঝা গেছে? আচ্ছা নেক্সট আমরা করব, ঠিক আছে? একটু আসতে দাও, তারপরে আমরা এটা করছি। আচ্ছা আমরা কতদূর করেছিলাম? আমরা 349-42 থেকে স্টার্ট করেছিলাম, তাই তো? 42-46 এগুলো সব আমাদের হয়ে গেছে, তাই তো? দাঁড়াও গো, কই গেল গো? কোথায় পালিয়ে গেছে? একটু খুঁজতে দাও। এই যে এইখানে করছিলাম, 346 পেজটা করেছিলাম, তাই তো? 346 পেজে 2.21 অবধি হয়েছে। হ্যাঁ, বাদ বাকি কোশ্চেনগুলো কোথায় গেল? এখানে 2.22-এর একটা কোশ্চেন আছে, 2.23, 2.24, 2.25, 2.26, কী কী কোশ্চেন আছে? এই রে
কোশ্চেনগুলো নেই, দাঁড়াও আমি তোমাদেরকে কোশ্চেনগুলো বলছি, তোমরা একটু পড়ো, ঠিক আছে? একটু দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে কোশ্চেনগুলো বলছি। কত? 346, তাই তো? দাঁড়াও, তিনশো ছেচল্লিশ, হ্যাঁ পেয়েছি। 346-এর আমরা কত দূর করেছি? 346-এর বিসাদৃশ্য করেছি আমরা। আচ্ছা, বল ও সকেট সন্ধির উদাহরণ, বল এটা করেছি আমরা, বল ও সকেট ও সন্ধির উদাহরণ স্কন্দ, এটা আমরা করেছি স্কন্দ, স্কন্দ সন্ধি, ঠিক আছে? নেক্সট বলছে নিচের সম্পর্কিত জোর 2.21-এ 2-21 বলছে কোরোদগম যদি হাইড্রা করে তাহলে প্ল্যানেটা করবে পুনরুৎপাদন, এটাও আমরা করেছি। আচ্ছা 2-22 প্রশ্ন কি আছে? 2-22 তোমাদের যে প্রশ্নটা আছে, আচ্ছা তোমরা 2-22, 2-23, 2-24, 2-25 আর 2-26 এই 1, 2, 3, 4, 5 এই 5টা প্রশ্ন তোমরা করবে, করে স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট করে কমেন্ট বক্সে পাঠাবে, ঠিক আছে? কমেন্ট বক্সে এটা পাঠাবে। কোন কোন বললাম? কমেন্ট বক্সে স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো উত্তর করে আমাকে পাঠাবে। একটা হচ্ছে 2-22, 2-23, 2-24, 2-25 আর 2-26। এর পেজ নম্বর কত? এর পেজ নম্বর হচ্ছে 346। বোঝা গেছে? নেক্সট আমরা যে পেজটা করব সেটা কত? নেক্সট আমরা যে পেজটা করব সেটা হচ্ছে 349, ঠিক আছে? নেক্সট আমরা 349 পেজটা করব। তো শুরু করা যাক 349 পেজটা। বলছে কি? বলছে 1-1, 1-1 কি বলছে? একের আগের প্রশ্ন বলছে সঠিক জোটটা নির্বাচন করতে হবে। আমাকে কি করতে হবে? আমাকে সঠিক জোটটা নির্বাচন করতে হবে এবং সেটা করতে হবে। জিব্বারেলিন ক্যাডমিয়ামের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। জিব্বারেলিন নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল অক্সিন অগ্রষ্ট প্রকটাতে সহায়তা করে। এটা ভুল। গ এটাও ভুল। ঘ এটাও ভুল। খ এটাও ভুল। ঘ একমাত্র ঠিক যে অক্সিন অগ্রষ্ট প্রকটাতে সহায়তা করে। সঠিক উত্তর অক্সিন, যে কিনা কি করে, যে অগ্রষ্ট প্রকটতাতে সাহায্য করে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কি বলছে? 1.2-এ বলছে সঠিক জোটটা অ্যামিবিয়াস সিলিয়া, প্যারামেসিয়াম সিলিয়া, ইউগ্লিনা সিলিয়া, প্যারামেসিয়াম ফ্ল্যাজেলা। এদের মধ্যে একমাত্র প্যারামেসিয়াম যে কিনা ফ্ল্যাজেলাস সিলিয়ার সাথে করে, এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ প্যারামেসিয়াম সিলিয়ার সাথে, অ্যামিবিয়াস সিলিয়ার সাথে গমন করে না, ভুল। ইউগ্লিনিয়া সিলিয়ার সাথে করে না, কারণ ইউগ্লিন ফ্ল্যাজেলার সাথে করে, এটাও ভুল। প্যারামেসিয়াম ফ্ল্যাজেলার সাথে করে না, কারণ প্যারামেসিয়াম সিলিয়ার সাথে করে, এটাও ভুল। কারণ সঠিক উত্তর অপশান খ। আচ্ছা নেক্সট আমরা করব, নেক্সট আমরা কী করব দেখি। নেক্সট বলছে 1.3, 1.3-তে বলছে মাইক্রোটিবিউল সংক্রান্ত কাজটি তা স্থির করো। মানে মাইক্রোটিবিউল সংক্রান্ত কাজটি তা স্থির করো। কোনটা মাইক্রোটিবিউল সংক্রান্ত কাজ? ক্রোমোজোম গঠন, প্রেমতন্তু গঠন, প্রোটিন সংশ্লেষ, এটিপি সংশ্লেষ। এর মধ্যে সঠিক উত্তর কী হবে? এর মধ্যে সঠিক আমরা জানি প্রেমতন্তু গঠন মাইক্রোটিবিউল সংক্রান্ত কাজ, সঠিক উত্তর খ। নেক্সট 1.4-এ নিচের কোন বয়সক্রমটি সঠিক? বয়সক্রমটি কোনটা সঠিক? প্রথমে কি আছে? প্রথমে আছে সদ্যজাত, সদ্যজাতর পর কি আছে? সদ্যজাতর পর আছে শৈশব, শৈশবের পর কি আছে? শৈশবের পর আছে বয়ঃসন্ধি, বয়ঃসন্ধির পর কি আছে? পরিণত, আর তারপরে কি আছে? বার্ধক্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট কি বলছে 1.5-এ? বলছে ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে তা স্থির করো। আমরা জানি কোথায় থাকে? লোকাসে, ঘ। 1.6
কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো। কন্যা সন্তান বর্ণান্ধ তখনই হবে যদি মা বাহক আর বাবা বর্ণান্ধ হয়। কী হবে? মা বাহক আর বাবা বর্ণান্ধ হলে কন্যা সন্তান বর্ণান্ধ হবে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 1.7-এ নিচের কোনটি হোমোজাইগাস নয়? টিটি, এটা তো হোমোজাইগাস। বিবি আর ক্যাপিটাল সব একই রকম, এটাও হোমোজাইগাস। এটাও সব এরকম, এটাও হোমোজাইগাস। একদম শেষেটা দেখো, ক্যাপিটাল বি স্মল বি, এটা হেটেরোজাইগাস। ক্যাপিটাল আর স্মল আর, এটা হেটেরোজাইগাস। তার মানে ঘটা হচ্ছে হেটেরোজাইগাস, এটাই হবে। আচ্ছা 1.8, একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে। ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? ক্রোমোজোমের জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস বলে। 1.8-এর কী হবে সঠিক উত্তর? 1.8-এর সঠিক উত্তর লোকাস বলে। ঠিক আছে। নেক্সট বলছে 1.9-এ একটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই জেনোটাইপযুক্ত উদ্ভিদ কত প্রকার উদ্ভিদ থেকে কত প্রকারের জনন কোষ পাওয়া যায়? এই জেনোটাইপ থেকে কত প্রকারের জনন কোষ পাওয়া যায়? কত প্রকারের হবে? 2 কিউব। কত হবে বলো? এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই, এর থেকে কত প্রকার জনন কোষ পাওয়া যাবে সেটা বলতে হবে। 1.9, কী হবে? 4 প্রকারের। কী হবে? 4 প্রকারের। কীরকম হলো? জনন কোষ মানে গ্যামেট। গ্যামেট উৎপন্নের প্রসেস কি? আমরা আগেও বলেছি 2n। n মানে নাম্বার অফ হেটেরোজাইগোট। এখানে কত হেটেরোজাইগোট? 2, মানে 2 এর পাওয়ার কত হবে? 2, মানে 2 স্কোয়ার সমান কত হবে? 4। 4 মানে 4, এটা। আচ্ছা বোঝা গেছে? আচ্ছা এরপরে আসি আমরা 1.10-এ 1-10-এ কী বলছে? বলছে নিচের কোন পৃথিবীতে অভিব্যক্তির কারণ তা নির্ণয় করো। অভিযোজন, সংযোজন, উপযোজন, বিয়োজন, কোনটা অভিব্যক্তির কারণ? ক অভিযোজন। তারপরে 1-11 বলছে কোনটি পায়রার বায়ুথলির তাৎপর্য নয় তা নির্ধারণ করো। পায়রার বায়ুস্থলীর তাৎপর্য নয় তা নির্ধারণ করো। ফুসফুসের সময় বায়ুস্রোত চালু করা, অধিকতর প্রবত্তা দান করা, নিঃশ্বসনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, সঞ্চিত বায়ুর আধার হিসেবে কাজ করা। কোনটা নয় সেটা বলতে বলেছে। তাহলে কোনটা হবে? 1-11 সঠিক উত্তর হবে কোনটা? 1-11 নিঃশ্বসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। প্রতিবন্ধকতা কেন সৃষ্টি করে? সেটা নিঃশ্বসনে সাহায্য করে বায়ুথলি, তাহলে এটাই হবে। নেক্সট বলছে 1-12 লবণাম্ব মাটিতে যে গাছ জন্মায়। আমরা জানি লবণাম্ব উদ্ভিদ মানে লবণ মৃত্তিকায় সেখানে যে গাছ জন্মায় তাদেরকে কী বলে? হ্যালোফাইট। গ জেরোফাইট মরু অঞ্চলে জন্মায়, হাইড্রোফাইট জলে জন্মায়। বোঝা গেছে? নেক্সট বলছে 1.13 নিচের যে জীবটি নাইট্রিফিকেশনে অংশ নেয়। আমরা একটা আগেও করেছি। নাইট্রিফিকেশনে কে অংশ নেয়? নাইট্রিফিকেশনে অংশ নেয় নাইট্রোসোমোনাস। নেক্সট বলছে 1-14 কোন প্রকার দূষণ ইউট্রিফিকেশন ঘটায় তা লেখো। ইউট্রিফিকেশন কার সাথে সম্পর্কিত? আমরা জানি জলদূষণ। তাহলে ঘ সঠিক উত্তর। নেক্সট বলছে ভারতে রেড পান্ডা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আমরা এটা আগেও করেছি। ভারতে রেড পান্ডা কোথায় পাওয়া যায়? ভারতে রেড পান্ডা পাওয়া যায় পূর্ব হিমালয়ে। কোথায় কোথায় পাওয়া যায়? যেমন পাওয়া যায় দার্জিলিংয়ের সিংহলীলাতে পাওয়া যায়। আচ্ছা নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব 2-এর দাগে শূন্যস্থানে সঠিক শব্দ বসাবো। 2-এর ক। 2-এর 1-এ কি বলছে? ভেগাস ও ফেসিয়াল হলো ড্যাশ স্নায়ু। এরা কি? এরা হচ্ছে মিশ্র স্নায়ু। নেক্সট কি বলছে? 2-এর 2 বলছে ড্যাশ নামক প্রাণীতে পুনরুৎপাদন দেখা যায়। কতবার করব? ড্যাশ নামক প্রাণীতে পুনরুৎপাদন দেখা যায় প্ল্যানেরিয়া। কি হবে? প্ল্যানেরিয়া। নেক্সট কি? নেক্সট বলছে 2-এর 3 কোন জীবের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশকে ওই জীবের ড্যাশ বলে। বাহ্যিক বৈশিষ্ট্য মানে কি বলে? ফিনোটাইপ। কি বলে? ফিনোটাইপ। বোঝা গেছে? নেক্সট কি বলছে? নেক্সট বলছে 2-এর 4-এ মিলার উরের পরীক্ষায় সংশ্লেষিত একটি জৈব অ্যাসিড সংশ্লেষিত করেছে মিলার ও তার উরের পরীক্ষায়, সেটার নাম তোমাকে বলতে হবে। সেটার নাম কি হবে বলো? কি হবে? অ্যাসপার্টিক অ্যাসিড। কি হবে? এএসপি, এটাকে বলে অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিড কী কী তৈরি করেছিল? অ্যাসপার্টিক অ্যাসিড জৈব অ্যাসিড তৈরি করেছিল, অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, অ্যালানিন এগুলো করেছিল। আমরা একটু আগেই করেছি। আচ্ছা 2.5 কি বলছে? ড্যাশ একটি অ্যালার্জিজনিত রোগ। অ্যালার্জিজনিত রোগ কী হবে? অ্যাজমা হতে পারে অ্যালার্জিজনিত রোগ। আর কি হতে পারে? হাঁপানি হতে পারে। ঠিক আছে, হাঁপানি হতে পারে।
নেক্সট কি বলছে 2.6 ড্যাশ ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা আগেও করেছি, কী হবে উত্তর? সিউডোমোনাস। কী হবে? সিউডোমোনাস। আচ্ছা নেক্সট কি বলছে? সত্য মিথ্যা। আচ্ছা দাঁড়াও একটু উপরের দিকে তুলি স্ক্রিনটাকে, যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারবো। কোথায় গেল গো? আচ্ছা পেয়ে গেছি। 2.7 কী হবে? বলছে মায়োপিয়া অক্ষিগোলক স্বাভাবিকের চেয়ে বড় হয়। মায়োপিয়াতে অক্ষিগোলক স্বাভাবিকের চেয়ে বড় হয়, এটা ঠিক না ভুল? 2.7 একদম ঠিক। মায়োপিয়াতে অক্ষিগোলকটা স্বাভাবিকের থেকে বড় হয়। আর ছোট কোথায় হয়? হাইপারোপিয়াতে, হাইপারোমেট্রোপিয়াতে। ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে 2.8 বলছে প্রাণীকোষে অ্যানাফেজি চলনের সময় স্টেম বডি গঠিত, এটা ঠিক না ভুল? এটা একদম ঠিক। প্রাণীকোষের সময় স্টেম বডি গঠিত হয় কখন? না অ্যানাফেজি চলনের সময়। নেক্সট 2.9 বলছে কালো কর্কশ গিনিপিগের জিনোটাইপ হলো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। আচ্ছা দেখো ক্যাপিটাল বি কালো, কর্কশ এটা ঠিক আছে। নিচেরটা দেখি কালো, এটা কর্কশ, ঠিক আছে একদম ঠিক ঠিক ঠিক। 2.9 ঠিক। আচ্ছা 2.10 ইকুয়াস 2 আঙুল বিশিষ্ট খুরযুক্ত ঘোড়া। ইকুয়াস 2 আঙুল বিশিষ্ট খুরযুক্ত ঘোড়া, এটা কি ঠিক? এটা ভুল। ইকুয়াস কিন্তু 2 আঙুল বিশিষ্ট ঘোড়া নয়। আচ্ছা 2.9 ডিডিটি জীব বিবর্তন ঘটায়, একদম ঠিক। ডিডিটি যে কীটনাশক, এটা জীব বিবর্ধন ঘটায়। আচ্ছা লাস্ট আছে 11 2.12 কী বলছে? কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, এটা কি ঠিক না কি ভুল? এটা একদম ঠিক। কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। বোঝা গেছে? তারপর নেক্সট কি বলছে? নেক্সট বলছে স্তম্ভ ম্যাচ। দেখি দ্বিনেত্র। দ্বিনেত্র কার সাথে যাবে গো? দ্বিনেত্র কার থাকে বলো? দ্বিনেত্র কার? বানর। দ্বিনেত্র কার যাবে? বানর। আচ্ছা খণ্ডীভবন কোথায় দেয়? খণ্ডীভবন স্পাইরোগ্যারা। গ কানের মুক্তলতি কী হবে? কানের মুক্তলতি প্রকট বৈশিষ্ট্য। কোষারভেট মডেল কে বলেছিল? ওপারিন। ক ইন্দোবর্মা কি? ইন্দোবর্মা জীববৈচিত্র্য হটস্পট। ম ইতর পরাজক কী হবে গো? ইতর পরাজক। ইতর পরাজক বলো। ইতর পরাজক নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। খ 2018 এটা কী হবে? খ হবে। এখানে লিখে দিচ্ছি খ। খ খ খ বোঝা গেছে? আচ্ছা নেক্সট আমরা বলবো, নেক্সট আমরা কি বলবো? বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। ফ্লেক্সর, অ্যাবডাকশান, রোটেকশান আর অ্যাকোমোডেশান। বিসাদৃশ্য কোনটা? দেখো এই অ্যাকোমোডেশান ওই পেশির ইয়েতে, ওই রোটেশান বেশি, ফ্লেক্সর বেশি, অ্যাবডাকশান ওখানে ছিল না। তা বিসাদৃশ্য হচ্ছে এইটা, অ্যাকোমোডেশান। আচ্ছা নেক্সট বলছে মায়োলিন সিদের কাজ কি? আমরা জানি মায়োলিন সিদের কাজ কি বলো? মায়োলিন সিদ কী কাজে লাগে? আমরা তো এটা একটু আগেই করেছি। মায়োলিন সিদ কী কাজে লাগে? স্নায়ুস্পন্দন প্রভাবিত করে। কি করে? স্নায়ুস্পন্দন প্রভাবিত করে। লিখবো এখানে মায়োলিন সিদের কাজ কি? বা তড়িৎ অপরিবাহী, এটাও আমরা করতে পারি। তড়িৎ অপরিবাহী, তড়িৎ অপরিবাহী। আচ্ছা আর কি? নিচের সম্পর্কিত একটি শব্দ দেওয়া আছে প্লাজমোডিয়াম বহুবিভাজন। ইস্ট কী করে? ইস্টের মধ্যে কী হবে? ইস্টের ক্ষেত্রে বলো। ইস্টের ক্ষেত্রে ঘটে থাকে দ্বিবিভাজন। কী ঘটে থাকে ইস্টের ক্ষেত্রে? দ্বিবিভাজন। প্লাজমোডিয়ামে বহুবিভাজন হয় আর ইস্টের ক্ষেত্রে দ্বিবিভাজন হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে বলো? থ্যালাসেমিয়ার জন্য অটোজোম, তাই তো? আচ্ছা নেক্সট কি বলছে? নেক্সট বলছে এক সংখ্যক জনন পরীক্ষায় F2 জনুর জেনোটাইপিক অনুপাত কত? আমরা তো এটা আগেও করেছি। কত হবে? 1:2:1। নেক্সট বলছে যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তাকে? করেছি, ডারউইন। নেক্সট বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। কাজিরাঙা, পেরিয়ার, জাতীয় উদ্যান, বন্দিপুর। আচ্ছা এই জাতীয় উদ্যান হচ্ছে সঠিক উত্তর, কারণ কাজিরাঙা, পেরিয়ার আর বন্দিপুর জাতীয় উদ্যান। আচ্ছা 2.26 বলছে জিএফএম এর পুরো নাম কি? জিএফএম এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। কী হবে? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। MANAGEMENT।
NAGEMENT, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। হয়েছে? আচ্ছা, এই পেজটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যে পেজটা করব সেটা হচ্ছে তোমাদের পর্ষদের যে জীবনবিজ্ঞানের যে যতগুলো পেজ দেওয়া আছে শেষ পেজ, সেটা হচ্ছে 353। ঠিক আছে, তো শুরু করা যাক। 1.1-এর একের দাগের প্রশ্ন কি বলছে? একের একে, শাখা কলমে অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে। কে সাহায্য করে? শাখা কলমে অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে অক্সিন। সঠিক উত্তর কী হবে? অক্সিন হচ্ছে শাখা কলমের সময় অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে, মানে মূলের জন্য অক্সিন দেয়, এটাই মনে রাখলে হবে। 1.2 কি বলছে? নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? কোনটা হবে? নিজিল দানা। অ্যাকশনে নিজিল দানা থাকে না, তো সঠিক উত্তর ক। নেক্সট বলছে, একটি অন্ধকার ঘরে যদি একটি জানলা খোলা থাকে এবং একটা চারা গাছকে ঘরের জানলার কাছাকাছি রেখে দেওয়া যায়, তাহলে গাছটির জানলা দিয়ে আলোর দিকে বেঁকে যায়। এটি কোন ধরনের চলন? আমরা জানি আলোর দিকে যদি গাছের ডাল বেঁকে যায় তাহলে সেটা কী হবে? ফটোট্রপিক। সঠিক উত্তর অপশন ক, ফটোট্রপিক। নেক্সট কি বলছে? নেক্সট বলছে, একের চারে বার্ধক্য এবং ক্যান্সারের সাথে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি কোনটা হবে? টেলোমিয়ার। সঠিক উত্তর টেলোমিয়ার, ঘ। নেক্সট বলছে 1.5-এ পদ্ম ফুলের পরাগযোগ ঘটে যেটির মাধ্যমে। পদ্ম ফুল, তার পরাগযোগ কিসের মাধ্যমে ঘটে থাকে? পদ্ম ফুলের, গো বলো, গো বলো। পতঙ্গ, জল, পাখি না বায়ু? পতঙ্গের মাধ্যমে। পদ্ম ফুলের পরাগযোগ ঘটে পতঙ্গের মাধ্যমে, অপশন উত্তর ক। নেক্সট বলছে 1.6-এ কি বলছে? বলছে একটি উদ্ভিদের স্ত্রীরেণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 46। মনে রাখবে স্ত্রীরেণু মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। স্ত্রীরেণু, এখানে করে দিচ্ছি, স্ত্রীরেণু মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, মানে 2n। ক্রোমোজোম সংখ্যা কতগুলো আছে? 46, মানে 2n সমান 46, এইটা বলা আছে প্রশ্নে। বলছে ওই উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? আচ্ছা, নির্ণীত নিউক্লিয়াস কত জানো? নির্ণীত নিউক্লিয়াসও ডিপ্লয়েড 2n। নির্ণীত নিউক্লিয়াসটাও কত হয়? 2n। তাহলে নির্ণীত নিউক্লিয়াসের 2n, যদি 2n 46 হয় তাহলে 2n 46ই হবে, তার মানে সঠিক উত্তর হবে ক, 46। নেক্সট হচ্ছে 1.7, মানুষের জিভা রোল করা, এটা কি বৈশিষ্ট্য? মানুষের জিভা, যে জিভা মানুষ রোল করে, এটা কি বৈশিষ্ট্য? এটা একটা প্রকাট বৈশিষ্ট্য। কিন্তু কানের মুক্ত কানের লতির যে লোম, এটা কি বৈশিষ্ট্য? ওটা কিন্তু প্রচ্ছন্ন। বোঝা গেছে? 1.8, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল টি থেকে কত রকমের গ্যামেট? এই গ্যামেট নির্ণয়ের আবার সেই সূত্র 2n। হেটারোজাইগোটের সংখ্যা এখানে 1 আছে, মানে n এর মান 1, 2n, 2n মানে 2, 2 এর উপরে 1 মানে 1, পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 1 মানে 2। বোঝা গেছে? তাহলে কত প্রকার হবে? 2 প্রকার হবে। খ, 1.8-এর সঠিক উত্তর খ, 2 প্রকার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আছে স্বাভাবিক পিতা ও বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। 1.9-এ কি বলছে? পিতা স্বাভাবিক XY, মাতা বর্ণান্ধ, বাহক বর্ণান্ধ, মানে x এর একটা x, এটা বাহক। বোঝা গেছে? আর বলছে কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা, এখান থেকে আমি যদি এটাকে ভাগ করি, x আসবে, y আসবে, আর এখান থেকে আসবে XH আসবে আর x আসবে। তো XH হবে, আর একটা হবে XX হবে, আর দুটো হবে XHY আর XY, এই দুটো হবে। এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে কন্যা সন্তান, বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা বলেছে। বর্ণান্ধ কন্যা সন্তান, এখানে দেখো কন্যা সন্তান যদি দুটো হয় তার মধ্যে এক ভাগ হচ্ছে, একটা হচ্ছে বর্ণান্ধ কি পাচ্ছি না, একটা XX নর্মাল, আর XX এটা বাহক, মানে শূন্য হবে, 0%। সঠিক উত্তর কী হবে? 0%। আচ্ছা, নেক্সট বলছে 1.10, বলছে মিলার ও উরের পরীক্ষা নিচে কোনটি বিক্রিয়ক নয়? মিলার উরের পরীক্ষা কোনটি বিক্রিয়ক নয় সেটা বলতে হবে। 1.10 সঠিক উত্তর অক্সিজেন। মিলার উপরে অক্সিজেনকে ব্যবহার করেনি। নেক্সট 1.11, নিচের কোনটি ল্যামার্কের মূল কথা? জীবন সংগ্রাম, যোগ্যতামের উদ্বর্তন, সীমিত খাদ্য বাসস্থান, ব্যবহার অবহেয়। ল্যামার্কের মূল কথা কোনটা? ঘ, 1.11 সঠিক উত্তর ঘ। সঠিক উত্তর ঘ হচ্ছে ল্যামার্কের
মূল কথা ছিল ব্যবহার অব্যবহার সূত্র। ঠিক আছে, নেক্সট 1-12 বলছে খাদ্যের উৎস নৃত্য প্রদর্শনের মাধ্যমে প্রকাশ করে কে? মৌমাছি, আমরা জানি ঘ। আচ্ছা, নেক্সট 1.13 বহিরাগত যে প্রজাতি প্রভাবে স্থানীয় দুর্বল প্রজাতি বিলুপ্ত হতে পারে সেটাকে কি বলে? ল্যান্টেনা। এটা একটা বহিরাগত প্রজাতি, অপশন কে ল্যান্টেনা। এটা আমরা পড়েছি আগে, ল্যান্টেনা হচ্ছে বহিরাগত। পার্থেনিয়ামও হতে পারে, এখানে পার্থেনিয়াম নেই, অপশানে কি আছে? অপশানে ল্যান্টেনা আছে, তাই আমরা ল্যান্টেনা নিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.14 1.14 কি বলছে? পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। কী হবে পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ? বলো। জলদাপাড়া, খয়েরবাড়ি, সুন্দরবন নাকি চাঁপড়ামারি? পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কী হবে? সুন্দরবন, আমরা এটা জানি সবাই। আচ্ছা, নেক্সট কী বলছে? 1.15 বলছে নিচের কোন প্রাণীটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়েছে? কোনটা হবে? মেরু ভাল্লুক। মেরু ভাল্লুক গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়েছে, এটা আগেও করেছি আমরা। নেক্সট আমরা কি করব? সরি, ঠান্ডা লেগেছে জানো তো। আচ্ছা, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাবো। 2-1 কি বলছে? থার্মোনাস্টিক চলনের উদ্দীপক। থার্মোনাস্টিক চলনের উদ্দীপককে তাপমাত্রা। কী হবে? তাপমাত্রা। নেক্সট কি বলছে? 2-2 বলছে পুরুষের কণ্ঠস্বর পরিবর্তন দেখা যায় ড্যাশ দশায়। কোন দশায় হবে এটা? বলো। বয়ঃসন্ধি দশায়। কোন দশায় হবে? বয়ঃসন্ধি দশায়। নেক্সট কি বলছে? 2-3 কি বলছে? 2-3 বলছে অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। কি জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক অ্যাডেনিন? অ্যাডেনিন হচ্ছে পিউরিন জাতীয়। কি হবে? পিউরিন। নেক্সট কি বলছে? 2-4 কি বলছে? 2-4 বলছে যে ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গে আবির্ভাব ঘটে। কী বিবর্তন বলে সমসংস্থ অঙ্গের আবির্ভাব ঘটে? আমরা সেটা সকলেই জানি, অপসারী। কী হবে? অপসারী। নেক্সট হচ্ছে 2-5 2-5 কি বলছে? স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম কি? দেখো, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করবে বহিরাগত প্রজাতি অনেকগুলো হবে, তার মধ্যে ল্যান্টেনা হতে পারে। টু পয়েন্ট সিক্সে কী বলছে? 2.6 বলেছে ড্যাশ মুকুলের সাহায্যে রাঙা আলু বংশ বিস্তার করে। রাঙা আলু কিসের সাহায্যে বংশ বিস্তার করে? বলো। মূলজ মুকুল। কী হবে? মূলজ মুকুল। মূলজ মুকুলের সাহায্যে রাঙা আলু বংশ বিস্তার করে। নেক্সট কি? নেক্সট হচ্ছে 2.7 পিতবিন্দু অন্নবিন্দু করয়েডের অংশ। এটা ঠিক নাকি ভুল? পিতবিন্দু এটা ডাহা মিথ্যা, ফলস। তারপরে বলছে 2.8 মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি ইংরেজি বর্ণমালা VLJ ও I আকৃতির হয়ে থাকে। এটা ঠিক না ভুল? ডাহা ভুল। 2.9 বলছে বিশুদ্ধ জীব সর্বদা হোমোজাইগাস হয়। একদম ঠিক, ট্রু। জৈব অভিব্যক্তি হলো একটি মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া। অভিব্যক্তি একটি মন্থর অথচ এটা একদম ট্রু। নেক্সট বলছে ব্যাসিলাস মাইকোয়েডিস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি? ব্যাসিলাস মাইকোয়েডিস, হ্যাঁ একদম ঠিক, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ব্যাসিলাস মাইকোয়েডিস নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট বলছে কাশি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। কাশি হলো একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এটা কি ঠিক না ভুল? একদম ঠিক। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা বলবো স্তম্ভ ম্যাচ করব। স্তম্ভ ম্যাচে কী কী আছে? স্তম্ভ ম্যাচে আছে ডেনড্রন। স্তম্ভ ম্যাচে কী আছে? স্তম্ভ ম্যাচে আছে ডেনড্রন। এর সাথে কার ম্যাচ খাবে? নিজেল দানা, গ। 2-3 হবে গ। নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কার সাথে ম্যাচ খাবে? উদ্ভিদ কোষের যে সাইটোকাইনেসিস সেটা কার সাথে ম্যাচ খাবে? সেটা ম্যাচ খেতে পারে, এখানে অপশানগুলো যে দেখছো সেই অপশানগুলো দেখে বলবে। টেলোফেজ দশার শেষে কোষে শুরু হয়, এটা হতে পারে। এই যে টেলোফেজ দশার শেষে কোষে শুরু হয়, হতে পারে উদ্ভিদ কোষ সাইটোকাইনেসিস। টেলোফেজ দশার শেষে কোষে শুরু হয়। আচ্ছা, 2.15 থ্যালাসেমিয়া। অটোজোমাল হয়তো থ্যালাসেমিয়া, এটা। আচ্ছা, গলবিলীয় ফুলকা ছিদ্র। গলবিলীয় ফুলকা ছিদ্র এটা কার সাথে যেতে পারে? দেখো 2.16 যেটা, সেটা কার সাথে যেতে পারে? সেটা আমাদের যেতে পারে ক এর সাথে, ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ, ক।
নেক্সট রেড পান্ডা, সিঙ্গলিলা, খ। ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার, ঘ। হয়ে গেছে। আচ্ছা, নেক্সট একটি বাক্যে বা দুটি বাক্যে উত্তর দাও। এর একটা পেজ শেষ যেটা আছে আমাদের বেঁচে সেটা করব। 2.19 বলছে বিসাদৃশ্য শব্দটি বেছে নাও। কি কি আছে? গয়টার আছে, ডায়াবেটিস আছে, ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস, প্রোসোবায়োপিয়া। এর মধ্যে দেখো এই অপশানগুলো দেখলে তোমরা দেখতে পাবে একটা জিনিস, খেয়াল করে লক্ষ্য করো। এর মধ্যে প্রোসোবায়োপিয়া, এটা তো চোখের, বাদ বাকিগুলো তো হরমোনাল রোগ, আর এটা তো প্রোসোবায়োপিয়া চোখের রোগ, তাহলে এটাই হবে সঠিক উত্তর। নেক্সট বলছে 2-20 নিউরনের একটি প্রবর্ধক। নিউরনের একটি প্রবর্ধক কি হবে? অ্যাকশন নাকি? নিউরনের একটি প্রবর্ধক কি? আমরা অ্যাকশন লিখতে পারি তো? না পারি না। নিউরনের একটি প্রবর্ধক, হ্যাঁ লিখতে পারি অ্যাকশন। ডেনড্রনও লিখতে পারি অ্যাকশন। আচ্ছা, নেক্সট বলছে 2-21 উপযুক্ত শব্দ। আচ্ছা দেখি, পতঙ্গ পরাগী ফুল আম, তাহলে পক্ষী পরাগী। পাখির দ্বারা কি হবে? শিমুল। একটু আগেই আমরা এটা করেছি, শিমুল, শিমুল। নেক্সট কি বলছে 2-22 বলছে মটর গাছে ফুলের অবস্থান সংক্রান্ত প্রকট বৈশিষ্ট্য। ফুলের অবস্থানে সংক্রান্ত ম্যান্ডেল যে নিয়েছিল তার প্রকট বৈশিষ্ট্য কি ছিল? কাণ্ডের কক্ষে অবস্থান, কাক্ষিক, কাণ্ডের কক্ষে অবস্থান বা কাক্ষিক ফুল। এটা লিখতে পারি কাক্ষিক ফুল বা কাণ্ডের কক্ষে অবস্থান, এটা বলতে পারি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে 2-23 BBRR, এই যে জেনোটাইপগুলো দেওয়া আছে কোন ক্রস থেকে উৎপন্ন হয়। এই যে জেনোটাইপগুলো দেওয়া আছে, এই জেনোটাইপগুলো কোন ক্রস থেকে উৎপন্ন হয় সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? এগুলো সবই দেখো 4টে করে আছে। এটা যদি দুটো করে থাকতো তাহলে কি হতো? মনোহাইব্রিড হতো বা একসঙ্কর জনন হতো। এটা সবগুলো 4টে করে আছে, তার মানে এটা কি হবে? দ্বিসংকর জনন, দ্বিসংকর জনন। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট বলছে পাখির ডানার সাথে সমবৃত্তি এমন একটা অঙ্গ, মানে পাখির ডানার সাথে কোনটা সমবৃত্তি হতে পারে? পতঙ্গের ডানা কি হতে পারে তো নাকি? এটা আমরা জানি, পতঙ্গের ডানা, পতঙ্গের ডানা। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 2-25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটার অন্তর্গত। গ্রিন হাউস গ্যাস, অ্যাসিড বৃষ্টি, বায়ু দূষণ, অ্যাজমা। এদের মধ্যে বায়ু দূষণ হচ্ছে যার মধ্যে সবগুলো অন্তর্গত, কারণ গ্রিন হাউসের ফলেও বায়ু দূষণ হয়, অ্যাসিড বৃষ্টির ফলেও বায়ু দূষণ হয়, অ্যাজমার ফলেও বায়ু দূষণ হয়। তাহলে সঠিক উত্তর বায়ু দূষণ। একদম শেষ প্রশ্ন তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের, সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসে দূষণের একটি ভূমিকা। দূষণের একটা ভূমিকা, যে কোনো একটা পয়েন্ট লিখে দিবে। দূষণের ফলে কি হতে পারে? দূষণের ফলে প্রাণী সংখ্যা হ্রাস। জলদূষণের ফলে এটা লিখবে যে জলদূষণের ফলে, জল দূষণের ফলে জলজ প্রাণী, যে কোনো একটা লিখবে, জলজ প্রাণী সংকটাপন্ন হয়। একদম সহজ কোশ্চেন দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি তোমাদের পর্ষদ থেকে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা তোমাদের স্কুলে প্রোভাইড করা হয়েছে, এই টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের সমস্ত পেজে ছোট প্রশ্ন কমপ্লিট করলাম। তোমরা নেক্সট কি করবে? এই প্রশ্নগুলো তোমরা তো প্রিপেয়ার হয়ে গেলে শর্ট কোশ্চেন নিয়ে, বাদ বাকি তোমাদের 2 নম্বরের প্রশ্ন নিয়ে আমি এরপরে 1 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটা ভিডিওতে ম্যারাথন ক্লাস করব। 2 ঘন্টা 3 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস করব। তাতে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট 99.99% আসার সম্ভাবনা, মাধ্যমিকে জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাদের একটা লিস্ট করে একদিনে একটা ভিডিওতে 2 ঘন্টা 3 ঘন্টা ম্যারাথন ক্লাস নেব, দিয়ে সেই ভিডিওতে সমস্ত ছোট প্রশ্ন একসাথে আলোচনা করিয়ে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। নতুন চ্যানেল, সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, তাই তোমাদের সাহায্য প্রয়োজন আছে। তাই দয়া করে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি, আইকনটি টিপে রাখবে, যাতে করে নতুন ভিডিওর আপডেট তোমরা তৎক্ষণাৎ পাও। তো তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। ভালো করে পড়াশোনা করো, টাইম বেশি নেই। লেটস টক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।